2024-এর মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে, তোমাদের সকল আন্দোলনের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। আপনাদের এই ন্যায্য আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্লাসরুম থেকে বের হয়ে রাস্তায় এসে সংহতি জানাচ্ছে। এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, একজন শিক্ষার্থী সে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে থাক হলে থাকুক ম্যাচে কিংবা কোনো আত্মীয় বাঁচায়, সে যখন বাইরে বের হয় একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে। পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন, আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই এই পরিস্থিতি সৃষ্টির জন্য। আমরা শিক্ষকরা ছাত্রছাত্রীদের আজকের যে কর্মসূচি সংহতি জানাই, আমরা তোমাদের সঙ্গে আছি। এ পর্যায়ে আমি একটু সংক্ষেপে বক্তব্য রাখার জন্য তোমাদের সকল আন্দোলনের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। আগামী দিনে এই বাংলাদেশের যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনে, যৌক্তিক দাবি আন্দোলনে আমরা তোমাদের পাশে থাকবো। আমরা এই সরকারের এই যে নিন্দা জানাই, যে কর্মকাণ্ড করেছে, আমরা নিন্দা ধিক্কার জানাই। এই শত লাশের উপর দিয়ে তোমরা এখন টিকে আছো, এই তাদের সরকারের এই কার্যক্রমে নিন্দা জানাই। তোমরা আগামী দিনে যে কোনো ধরনের কার্যক্রমে থাকবে, আমরা এই সাথে থাকবো। আমরা ইউটিউবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের সাথে আসি এবং থাকবো, এবং আগামী দিনে যে কোনো সঙ্গে আমরা চালিয়ে যাবা, কোনো ভয় নাই। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত, তোমাদের 9 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে, আমরা তোমাদের সাথে থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ন্যায্য আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্লাসরুম থেকে বের হয়ে রাস্তায় এসে সংহতি জানাচ্ছে। আপনারা মনে রাখবেন, আপনারা হচ্ছেন 2024-এর মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে। রক্ত দিয়ে 71-এ যে স্বাধীনতা এনেছি, সেই দেশটি দুর্নীতি, দুঃশাসন, লুটপাটে ধ্বংসের মুখোমুখি। আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে, এবং 2024-এর এই